ঈদ উদযাপনের খবর জানানোর জন্য আমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হয়েছি। এই মুহূর্তে সুগন্ধা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। সুগন্ধা পয়েন্ট যতদূর চোখ যায় এই জায়গা থেকে লাবণী, কলাতুলি সহ সবকটি পয়েন্টে কিন্তু একেবারে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। লাখো মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে অবস্থান করছেন। যেহেতু আপনি নিশ্চয় জানেন ঈদ উপলক্ষে আসলে টানা যে 7 দিনের ছুটি, সেই 7 দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছেন। পর্যটকদের বিপুল সংখ্যক পর্যটক এই মুহূর্তে আসলে এখানে সমুদ্র স্নানে নিমগ্ন হয়েছেন। সেই ধরনের পরিস্থিতি প্রেক্ষাপট আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকতে এখানে কেউ প্রিয়জনকে সাথে নিয়ে এসেছেন, আবার কেউ পরিবারের পরিজনকে সাথে নিয়ে ঈদ উদযাপন করার জন্য এখানে এসেছেন এবং আনন্দে মাতোয়ারা হয়েছেন। লাইফগার্ড কর্মীরা এখানে অবস্থান করছেন, তীক্ষ্ণ নজর রাখছেন কক্সবাজার সমুদ্র সৈকতের এবং সমুদ্র সৈকতের পানি বা যারা সমুদ্র স্নান করছেন তাদের দিকে। যে কোনো সময় আসলে দুর্ঘটনার শিকার হলে পর্যটকদেরকে উদ্ধার করার জন্য লাইফগার্ড কর্মীরা এখানে সার্বক্ষণিক সকাল থেকে একেবারে রাত অবধি এখানে নিয়োজিত রয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের এ সকল পয়েন্ট ছাড়াও ইনানি পাথুরি বিচ, হিমচড়ি ঝর্ণা, মেরিন ড্রাইভ সড়ক, রামুর বৌদ্ধ মন্দির সহ যে আশেপাশের যে সকল দর্শনীয় স্থানগুলো আছে সেখানেও পর্যটকরা ছুটে যাচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিপুল সংখ্যক পর্যটক আসাকে কেন্দ্র করে এখানে একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট আসলে রুম ভাড়া বাড়িয়ে দিয়েছে। যেই রুম আসলে সাধারণত অন্যান্য সময়ে 2000-3000 টাকায় বিক্রি করা হতো পর্যটকদের কাছে, এখন তা বিক্রি করা হচ্ছে 5000-6000 এবং অনেক ক্ষেত্রে 10,000 টাকাও আসলে পর্যটকদের কাছ থেকে প্রতি রুম কেন্দ্রিক আসলে আদায় করা হচ্ছে বলে পর্যটকরা আমাদেরকে জানিয়েছেন। আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশ এখানে কাজ করছেন। পাশাপাশি তারা বলছেন তারা এই যে রুম ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে সেই ধরনের কোনো অভিযোগ যদি তারা পান তাহলে সাথে সাথেই পুলিশ এবং পর্যটন ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা আসলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পর্যটন পরিস্থিতি।